চা তৈরি করার আগে যদি নাস্তা রেডি হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় আর এটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো আমি সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে একটা ডিম। আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এরপরে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে এতক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে একটা ডিমের জন্য 1 কাপ ময়দা নিয়েছি। আমি ময়দাগুলো অল্প অল্প করে মেশাবো। একবারে দিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। অল্প অল্প করে আটা দিয়ে বা ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এর জন্য হাতে তেল নিয়েছি। তো এরপরে আমি একটু ডো নিয়ে হাতে চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু লম্বাটে আকারে করে নিচ্ছি। তো এটা দেখে বুঝতে পারছেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। তো এরপর আমি কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু খুবই সহজ। কাঁটা চামচ দিয়ে জাস্ট এপাশ ওপাশ চাপ দিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। আমার বিশ্বাস সবাই পারবে। তো আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। তো এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তো নাস্তা ভাজার জন্য আমি চুলাতে আগেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তেলটা যদি খুব বেশি গরম করেন তাহলে উপরটায় কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থাকবে। অল্প আঁচে এই নাস্তাটা ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো আমার এক পাশটা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এক পাশে হালকা কালার এসেছে। আমি আবারও বলছি এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাটা ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো নাস্তাটা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। এর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি পরিবেশন করব। তো আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দেব ভেতরটা কতটা সফট হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও